অনেক দিন পরেই কোরিয়ান স্টাইলে ফ্রাইড রাইস করব। তা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি করা এবং মরিচ কুচি। কোরিয়ানরা মরিচ কুচি দেয় না, কিন্তু তারপর কোরিয়ান স্টাইল বললাম, কারণ মরিচ কুচিটা আমার দিলে একটু ভালো লাগে, বেশি ভালো লাগে। তার ভিতরে দিয়ে দিয়েছিলাম সিজনিং সল্ট। এবার ভালো করে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। একটু একটু এরকম লাল লাল, সামান্য লাল লাল হলে পরে একপাশে একটুখানি পেঁয়াজটা সরিয়ে রেখে দিয়ে দিয়েছিলাম 2টা ডিম। এখন এই যে কোরিয়ানরা কাঁচা মরিচ খায় না ভাইরা ভাই, ওরা তো ঝালই খায় না। এখন ডিমের উপর আমি আবার একটু সিজনিং সল্ট দিয়ে দিলাম। এমনি লবণ দেই নাই, সম্পূর্ণভাবে সিজনিং সল্ট দিয়ে এটা রান্না হবে, কারণ এই লবণটা দিলে খাবার স্বাদটা আর একটু বেশি ভালো হয়। ডিমগুলো ভালো করে গুটায় এক সাইড থেকে আস্তে আস্তে করে পেঁয়াজের সাথে মিশাতে হবে। একসাথে মেশানো যাবে না, একসাথে মেশালে পরে অন্যরকম হয়ে যাবে। আর ভেঙে ভেঙে দিতে হবে চামচ দিয়ে, ভালো করে ভেঙে পেঁয়াজ এবং ডিম মিশিয়ে নিচ্ছি। বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম, ওই চিংড়ি মাছগুলো আবার আমি ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আবারও সিজনিং সল্ট, মানে চিংড়ি মাছের স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। লবণ তো না, ওই যে সিজনিং সল্ট। এখন ভালো করে গোটাবো, একটু করে ভাজা দিয়ে নেব, কারণ ওই যে মাছটা, মাছের ভিতরে একটু একটু পানি থাকে, ওই পানিটা টানা পর্যন্ত সুন্দরভাবে ভেজে নেব। এই যে ভাত ভাজাটা করতেছি ভাই, আমার ছেলে কিন্তু চিংড়ি মাছ বা মাছ খায় না, কিন্তু আবার পিৎজার উপরে চিংড়ি মাছটা খায়। তারপরে যদি চিংড়ি মাছ ফ্রাইড করি তাও খাবে। তা জিওকে দেখলে আমার কেমন জানি লাগতেছে, যদি না খায়। এই যে চিংড়ি মাছ যে দিলাম, ও যদি না খায়, কিন্তু এই চিংড়ি মাছটা অত্যন্ত স্বাদ। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার। আর ওই পাশে আরেকটা স্যুপ হচ্ছে সয়াবিন পেস্টের, যেটা জাপানের মিসো তেনজাং একটা স্যুপ, বেশ ভালো লাগে। আর এখন এই যে ভালো করে গুটায় ওই যে কিছুটা ভাত রাখছিলাম বুঝছেন, সেটা হচ্ছে কোরিয়ান স্টাইলের ভাত। এই যে দেখেন, ভাতের উপর আবার একটু ডিম পড়ছে, চামচটা উপরে উঠায় রাখছিলাম। এখন এই ভাতগুলো দিয়ে দিচ্ছি, ভাতগুলো সম্পূর্ণভাবে দিয়ে দেবো। এই যে দলা পাকানো ভাত কোরিয়ান স্টাইলের। তো একেবারে অনেক বেশি দলা পাকানো থাকলে আপনারা একটুখানি পানি দিয়ে নেন উপরে। আর দিয়ে দিলাম স্বাদ মতো সিজনিং সল্ট। কোরিয়ানরা না এই যে ফ্রাইড রাইসটা করে, এটার ভিতরে গাজর কুচি দেবে। আপনারা গাজর কুচি দিতে পারেন। এখন আমি আর একটুখানি ব্ল্যাক পেপার পাউডার দিলাম। সিজনিং সল্ট যেহেতু খুব বেশি লবণাক্ত হয়, সাবধানে দেবেন। অনেক বেশি দিলে পরে দেখা যাবে যে লবণ পোড়া হয়ে গেছে, খাইতে পারতেছেন না। লবণটা অবশ্যই সাবধানে দেবেন, যে লবণই দেন না কেন। এখন ভালো করে ভাতের সাথে মিশাই নিতে হবে, খুব ভালো করে ভাতের চাকাগুলো ভেঙে দিতে হবে। ভাতগুলো এবং ডিম ভাজা বা পেঁয়াজ, যে চিংড়ি মাছ, খুব ভালো করে মেশাতে হবে। এত সুন্দর করে মিশাই নিলাম, দেখেন হয়ে গেছে একেবারে ঝুরা ঝুরা ভাত ভাজা কোরিয়ান স্টাইলের ফ্রাইড রাইস। আপনি এর ভেতরে যদি আর কোনো সবজি দিতে চান দিয়ে নিন। তা আমি আরেকটা ডিম, মানে না 2টা ডিম একটুখানি ওই যে সল্ট দিয়ে ভাজা করে নেব। আপনি আলাদাভাবে একটু গুলিয়ে যদি ভেজে নেন, তাহলে আরও বেশি সুন্দর হবে দেখতে, আরও বেশি সুন্দর লাগে। ওই ডিম ভাজাটা হয়েছে শুধুমাত্র জিউর জন্য। জিউ খুব পছন্দ করে উপরে একটু ডিম দিয়ে দিলে। আমার হাজব্যান্ডের আবার ওই রকম কোনোই নাই যে যা দেবা তাই খাবো সেরকম। তো আমার হাজব্যান্ডকে আর দেবো না, জিউর জন্য শুধুমাত্র এই যে উপরে আবার ওই যে ডিম 2টা দিয়ে নিলাম বুঝছেন। এখন এর উপর একটুখানি টমেটো কেচাপ দিয়ে হার্ড করে দিলাম। ছেলেটা খুব পছন্দ করে, দেখলেই কি মিটি হাসে। ওইভাবে দিলে পরে খুবই মজা হয়েছে। জিউ যদিও মাছ খায় না বা চিংড়ি মাছ খায় না, কিন্তু এইভাবে ভাত ভাজা করে দিলে সে অত্যন্ত ভালোবেসে খাইছে, কোনো কথা বলে নাই, কারণ স্বাদ হয়েছে। এইভাবে যদি ভাত ভাজা করেন খুব মজা লাগবে খেতে।